মঙ্গলবাৰে পুৱা 11 বজাত পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল অঞ্চলৰ ৰাজপুৰ ফুটবল খেলপথাৰত অৱতৰণ কৰে বৰাকৰ পৃষ্ঠপোষক মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ হেলিকপ্টাৰ। জয়ন্ত মল্ল বৰুৱাৰ আজিৰ সভাৰ লক্ষ্য আছিল 7,000 মানুহৰ, কিন্তু বাস্তৱত দেখা গ'ল সংখ্যা 10,000ৰো অধিক। এই সভালৈ জয়ন্ত মল্ল বৰুৱাই সকলো ভোটাৰক 26 তাৰিখে পৰিমল শুক্লবৈদ্যৰ পক্ষত তেওঁলোকৰ বহুমূলীয়া ভোট দিবলৈ আহ্বান জনায় আৰু লগতে ভোটাৰসকলক কয় যে 26 তাৰিখে মূল্যৱান ভোটৰে ভাৰতীয় জনতা পাৰ্টি জয় কৰাটো আপোনালোকৰ দায়িত্ব আৰু বিজেপি অসম চৰকাৰৰ দায়িত্ব সকলো জাতি ধৰ্ম বৰ্ণৰ বিকাশ। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাজ্যৰ জনসাধাৰণৰ বিকাশৰ বাবে তেওঁৰ ৰাজনীতিৰ প্ৰথম পৰ্যায়। জয়ন্ত মল্ল বৰুৱাই কয় যে মানুহে এতিয়া জাতিবাদৰ পক্ষপাতী নহয়, কেৱল হিন্দু মুছলমান বুধ খ্ৰীষ্টান সকলোৱে উন্নয়ন বিচাৰে। বিজেপি চৰকাৰে উন্নয়নমূলক চাকৰি, অৰুণোদয় আৰু প্ৰধানমন্ত্ৰী গৃহৰ লগতে নতুন ৰেচন কাৰ্ড দিছে আৰু উপঢৌকন অবিহনে সঠিক দুখীয়া পৰিয়ালে প্ৰাপ্য পাইছিল। তেওঁ আৰু কয়, কংগ্ৰেছ প্ৰাৰ্থী সূৰ্যকান্তে চৰকাৰে এটা মানুহেও চিনি নাপায়। লকডাউনত হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী লোকসকলে চাউল দালি এবছৰৰ পৰা 1.5 বছৰলৈকে দি ৰাইজক সুৰক্ষিত কৰি ৰাখিছে আৰু কয় কংগ্ৰেছৰ দিনত সাধাৰণ মানুহে চৰকাৰী কামৰ বাবে 10 দিন যাব লগা হৈছিল এটা কামৰ বাবে, কিন্তু বিজেপি শাসনৰ সময়ত মানুহৰ এই দুখবোৰ দূৰ হৈছে। কংগ্ৰেছ দলে মুছলমানৰ মনত যি ভয় ৰাখিছিল, বিজেপিৰ দিনত সেই বিষয়টো নাইকিয়া হৈছে। শিলচৰৰ পৰা ইমৰুল বৰভূঞাৰ প্ৰতিবেদন, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। পাথারকান্দিতে কিছুদিন আগে ভূমিজ বলে একটা এপিএস অফিসার হয়েছে, ওর মা বাগানে পাতা তুলে। চিন্তা করেন যে বাগানে পাতা তোলা মানুষের ছেলে মেয়েও আজকে এসিএস অফিসার হইতে পারে, এসপিএস অফিসার হইতে পারে। এইটা হলো পরিবর্তন। আপনারা দেখছেন এই 3rd গ্রেড 4th গ্রেড মাস্টারের চাকরি সবাইতে নিজের যোগ্যজনে যোগ্যতার দ্বারা চাকরি পাওয়া সম্ভব হয়েছে। কাকো 1 টাকাও দিতে লাগে না, কাকো 1 টাকা কাকো খাতির করতে লাগে না, আরামসে চাকরি পাওয়া যায়। এই যে পরিবেশ, এই পরিবেশ কংগ্রেসে খতম করে দিছিল। আমার নতুন প্রজন্মের ভিতরে হতাশা এসে গেছিল যে কিভাবে চলব। আজকে আমার নতুন প্রজন্ম উৎসাহিত হয়েছে এরকম যে আমি 2 লাখ ভোটের ব্যবধানে জিতবো, পিছিয়ে কে থাকবো আমি কে জানি, আমার কি প্রয়োজন আছে। শিলচর আসনে ইউডিএফ তৃণমূলকে কিছুটা সমর্থন দিয়েছে, এক্ষেত্রে আপনাদের শিলচর আসনে জি বললেও অলরেডি পরিমল শুক্লবৈদ্য জিতে গিয়েছে, 3 লাখ ভোটের উপরে জিতে গিয়েছে। এখন যে করে যে না করে কিছু ফল নাই, একটাই ফল যে পরিমল শুক্লবৈদ্য এমপি হয়ে গেছে। আরশাদ মদনী বলছেন মুসলিমদেরকে ভারতীয় জনতা পার্টির চলকে মানে সব বাকি সব দলে ভোট দেওয়ার জন্য, খালি জনতা পার্টি ছেড়ে সে ধর্মের রাজনীতি করে, এটাই বলবো। কিন্তু যে মানুষে বিকাশের রাজনীতি করে, আজকে মুসলমান মানুষে জানে যে ওর উন্নয়ন কে করে। আরশাদ মাদানি এখন মুসলমানের জন্য কি করছে বলে, কংগ্রেস পার্টি কি করছে? প্রথম পর্যায়ের আসামের নির্বাচনে আপনারা কতটা সিট পাবেন বলে আশাবাদী? 5টাই, আর পরবর্তীতে মোটামুটি 14টা। 14টার 14টাই পাবে। এমনি বললে মানুষ আচরিত হয়ে যায় যে 14টা পাবো এরকম বলছে, যে অহংকার করছে নাকি এরকম ভাবতে পারে। কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইল যে 14টার 14টাই। থ্যাংক ইউ।